আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বিতীয় সাময়িক পরীক্ষার লেসন প্ল্যান ৮ নিয়ে। আমাদের শনি রবি সোম 3 দিন হচ্ছে আমাদের আল আরাবিয়্যাতুল লিন-নাশিয়্যিন এবং মঙ্গল বুধ হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান বা জানবো আমি বিশ্বটাকে। তাহলে চলো আমরা দেখি শনি রবি সোম 3 দিন কী পড়া আছে আমাদের আল আরাবিয়্যাতুল লিন-নাশিয়্যিনে। দেখো তোমরা বের করো সবাই 19 পৃষ্ঠা শনিবারের পড়া হচ্ছে আল আলাম কবিতার প্রথম 3 লাইন অর্থ সহ। দেখো আমরা পড়ি আল আলাম পতাকা, আল আলাম পতাকা। আশাল আলাম তুলাজ জামান, পতাকা বেঁচে থাক দীর্ঘকাল। রমজুল উলা রমজুল ওয়াতন, সম্মানের প্রতীক মাতৃভূমির প্রতীক। ইন্দি আনা আলিউস সামান, আমার নিকট আমি মহামূল্যবান। এই 3 লাইন হচ্ছে আমাদের শনিবারের পড়া। রবিবারের পড়া হচ্ছে পরের 2 লাইন। চলো এবং আমরা সুন্দর করে পড়ি। কুলু মাই আশাল ওয়াতন, আমার সঙ্গে বলো মাতৃভূমি জিন্দাবাদ। তুলাজ জামান তুলাজ জামান, দীর্ঘকাল দীর্ঘকাল। এই 2 লাইন হচ্ছে আমাদের রবিবারের পড়া। সোমবার হচ্ছে আমাদের পুরো কবিতাটা একবার রিভিশন এবং এই 20 পৃষ্ঠার 4টি শব্দের অর্থ তোমরা দেখতে পাচ্ছ, 4টি শব্দের অর্থ। চলো আমরা পড়ি, পুরো কবিতাটা একবার রিভিশন করি। আল আলাম পতাকা, আশাল আলাম তুলাজ জামান, পতাকা বেঁচে থাক দীর্ঘকাল। রমজুল উলা রমজুল ওয়াতন, সম্মানের প্রতীক মাতৃভূমির প্রতীক। ইন্দি আনা আলিউস সামান, আমার নিকট আমি মহামূল্যবান। কুলু মাই আশাল ওয়াতন, আমার সঙ্গে বলো মাতৃভূমি জিন্দাবাদ। তুলাজ জামান তুলাজ জামান, দীর্ঘকাল দীর্ঘকাল। আমাদের সোমবারে আরও পড়া হচ্ছে 4টি শব্দের অর্থ। দেখো এই 20 পৃষ্ঠার 4টি শব্দের অর্থ। 1 নম্বরে আছে কাতালুন, পাশাপাশি শব্দের অর্থ। কাতালুন মানে হচ্ছে কাঁঠাল, কাতালুন মানে কাঁঠাল। ওয়ার্দুন মানে হচ্ছে গোলাপ। ইয়াদুন মানে হচ্ছে হাত। মাউজুন অর্থ কলা। এ হচ্ছে আমাদের সোমবারের পড়া। মঙ্গল এবং বুধবার হচ্ছে আমাদের জানবো আমি বিশ্বটাকে। চলো আমরা দেখি কি পড়া আছে আমাদের মঙ্গল বুধবারে। মঙ্গলবারে হচ্ছে আমাদের পড়া হচ্ছে 25 পৃষ্ঠা। প্রশ্নগুলো আমি দাগিয়ে রেখেছি। দেখো 1 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা, আর হচ্ছে 14 নম্বর প্রশ্নটা। 26 পৃষ্ঠার 14 নম্বর প্রশ্নটা। চলো আমরা একটু পড়ি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নদ নদীর সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 495টি। সূত্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর পদ্মা, দৈর্ঘ্য 341 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গভীরতম নদী কোনটি? উত্তর মেঘনা, 27 মিটার গভীর। তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণে কোন সমুদ্র রয়েছে? বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে কোন সমুদ্র রয়েছে? বঙ্গোপসাগর। এটি ছিল আমাদের মঙ্গলবারের পড়া। বুধবারের পড়া হচ্ছে 16 পাঠ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27, পৃষ্ঠা নাম্বার 27। 1 নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড়। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন আলুটিলা পাহাড় কোন জেলায় অবস্থিত? আলুটিলা পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর খাগড়াছড়ি। তারপর হচ্ছে 10 নম্বর লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত?
লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর কুমিল্লা। গড় উচ্চতা 21 মিটার, গড় উচ্চতা 21 মিটার। তারপরে আছে 28 পৃষ্ঠা 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর মহেশখালী দ্বীপ। উত্তর মহেশখালী দ্বীপ। এই ছিল আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান 8-এর পড়া। তোমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। কোনো কিছু না বুঝলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। ভালো থাকো। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।